হ্যালো এভরিওয়ান, আজকে বেসিক্যালি আমি আর মা যাচ্ছি একটা শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানে। তো এখানে মা আর আমি রেডি হয়ে গেছি, আর ওইদিকে মামা আর দাদারা যাবে। তো তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখছো বা দেখো, তারা তো জানোই যে আমার মাসির শাশুড়ি মানে আমার দিদা, যেই দিদাকে আমি খুব ভালোবাসতাম, সেই দিদা আর আমাদের মাঝে নেই। তো সেই দিদারই আজকে শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান ছিল। আর এখানে দেখো আমরা মাসিদের বাড়িতে চলে এসেছি। তো পাশেই প্যান্ডেল করে খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানে দিদার ফটো ফ্রেমটা কিন্তু রাখা হয়েছে, সবাই একে একে এসে দিদাকে মালা ও ধূপ দিচ্ছে। তো আমি আর মা আমরাও মালা নিয়ে গেছিলাম, তারপরে আমরাও দিদাকে মালা পরিয়ে দিলাম। আর এখানে এসে না সত্যি দিদাকে খুব মিস করছি। তো যখনই আসতাম দিদা খুব আদর করতো, ভালোবাসতো, আর প্রত্যেকবারেই খোঁজ নিত বাকি সবাই কেমন আছে, কি করছে। তো সেইগুলো খুব মনে পড়ছিল। আর দিদার ফটো ফ্রেমটা দেখে তো মানে খুবই মায়া লাগছিল। যাই হোক, এটাই কামনা করব, দিদা যেখানে থাকুক ভালো থাকুক। আর তারপরে দেখো আমরা একে একে সবাই মালা পরিয়ে দিয়েছি আর প্রণামও করে নিয়েছি। আর এখানে দেখো আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। তখন যেহেতু অনেকগুলো মালা ছিল তাই ভালো করে দেখা যাচ্ছিল না। এখানে কিন্তু দিদার ফটো ফ্রেমটা রাখা রয়েছে। তারপরে ওখানে গিয়ে প্রথমেই খেলাম একটু কোল্ড ড্রিঙ্কস, তারপরেই আমরা কিন্তু মেন কোর্সের জন্য খেতে বসে গেছিলাম। কারণ বুঝতেই পারছো এখন কতটা পরিমাণে গরম পড়েছে, তাই বেশি দেরি করাটা ঠিক হবে না। তো তাই জন্য দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি। আর এই যে দেখো, এই হলো আমার মাসি। তো আমার মাসিকেও তোমরা আমার ব্লগে দেখেছো অনেকবার। তো যারা পুরনো মানে সাবস্ক্রাইবার রয়েছো তারা কিন্তু দেখলেই চিনতে পারবে। তো এইটা হলো আমার মাসি। তো এই মাসির শাশুড়ি মারা গেছে, তো সেটারই আজকে খাওয়া দাওয়া আর কি। তাই আমরা চলে এসেছি সবাই। আর আমি কিন্তু বসেও পড়েছি খাওয়ার টেবিলে। তো এখানে দেখো ক্যাটারারের ব্যবস্থা রয়েছে, আর সেখানেই কিন্তু ওরাই খাবার দাবার সার্ভ করছে। আর এটা যেহেতু মাসিদের লাস্ট কাজ, তাই কিন্তু অনেক রকম আইটেম করা হয়েছিল। অনেক কিছুই ছিল, পনির থেকে শুরু করে এঁচোড়, তারপরে মাছ, শুক্তো, ফ্রায়েড রাইস, সমস্ত কিছুই ছিল বলতে পারো, দই মিষ্টি পাঁপড় সবই ছিল। তো জানো তো, এই মাসির বাড়িতে এলে কিন্তু আমি দিদাকে খুব মিস করব। কারণ আমার এখনও পর্যন্ত বিশ্বাসই হচ্ছে না যে দিদা আমাদের মাঝে নেই। কারণ এই বাড়িতে এলে না দিদাকে সবসময় দেখতাম আর আদর করতো, আর আমাদেরকে তো খুবই ভালোবাসতো। তো তাই জন্য একেবারেই মনে হচ্ছে না যে দিদা আর আমাদের মাঝে নেই, মনে হচ্ছে যেন দিদা আমাদের মাঝেই রয়েছে। যাই হোক, এখানে আমি কিন্তু খেয়ে নিচ্ছি আর বাকি সবাইও খেয়ে নিচ্ছে। কারণ গরমটা তো খুব পড়েছে, তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাকি কাজগুলো কমপ্লিট করে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। দেখো খাওয়া দাওয়া করে সবাই চলে গেলেও বাকি তো অনেকগুলো কাজ থাকে না, গোছানো বলো, জিনিসপত্র ধোয়াধুয়ি বলো। তো এগুলো আমরা নিজেরাই করব, যেহেতু আমাদের নিজেরই মানে একেবারে নিজেদেরই মাসিদের বাড়ি। তাই জন্য দেখো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি আগেভাগেই। আর এখানে দেখো এই যে মাছ খাচ্ছে, আর আমি না এই খাবার বাড়িতে যেতে একেবারেই মানে খুব একটা কমফর্টেবল ফিল করি না, কারণ এত তাড়াতাড়ি খাবার দেয় না, এইভাবে খাওয়াও যায় না। যাই হোক, এখানে এখন মাছটা দিয়ে আমি ভাত খাচ্ছি। তারপর এই যে দই মিষ্টি পাঁপড় সব একেবারে একসঙ্গে মিক্সড করেই খাচ্ছি। কী আর করব, সবার খাওয়া শেষ আর আমি এখনও চলছি। চলো বাই, দেখা হবে নেক্সট ভিডিও।